আজ থেকে প্রায় 1170 বছর পূর্বে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গেছিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যদি আহলে হাদিসের মানুষ যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলামী দুনিয়াতে থাকতো না। এই বেদাতীরা, এই মাজার পূজারীরা, এই কবর পূজারীরা, এই মাযহাবীরা ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটে দিত, ইসলাম থাকতোই না। শারফু আসহাবুল হাদিস, শারফু আসহাবুল হাদিস এই গ্রন্থের 47 পৃষ্ঠা খুলে দেখুন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে 1170 বছর পূর্বে তিনি বলেই গেছেন এই কথা। কি মনে করেন আপনারা মানুষকে আর কত ধোঁকা দিবেন, মানুষকে আর কত ফাঁকি দিবেন? আশ্চর্য হতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলার পরেও হাদিস সহিহ বুখারী মুসলিম সহ আরো অসংখ্য কিতাবের মধ্যে থাকার পরেও এই সহিহ হাদিসের উপরে আমল এই টেরা মুফতি, এই কারা মুফতিরা করতে দেয় না। বাংলাদেশের অসংখ্য কি বলবো, কোটি কোটি মুসলমানকে সূরা ফাতিহা পড়া থেকে বিরত রেখেছে। কেন? এর দায়ভার কে নিবে? ওই সমস্ত সত্য গোপনকারী, হক গোপনকারী এই আলেম সমাজকেই নিতে হবে। কেন তারা সত্য কথা বলে না? হাদিস পড়ার পরেও, জানার পরেও, চোখের সামনে দেখার পরেও হাদিসের আমল করে না, সহিহ হাদিসের আমল করতে দেয় না, সাধারণ জনগণকে একেবারে গুমরাহি করে রেখেছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। মাযহাবকে কেন আপনি মূল্যায়ন করবেন? যেই মাযহাব আপনাকে কোরআন হাদিসের বিশুদ্ধ আমল করতে দিবে না, সেই মাযহাবের অনুসরণ করতে হবে কেন? আরে আল্লাহ রাসূলের হাদিস পাওয়ার পরেও, আল্লাহ রাসূলের হাদিস পাওয়ার পরে, আল্লাহর তাওহীদের উপরে টিকে থাকার পরে নিজের জন্মদাতা বাপ মায়ের আনুগত্য চলবে না। আর মাযহাব, সমাজ, কিসের মাযহাব, কিসের সমাজ? যেই সমাজ আপনাকে কোরআন হাদিসের আমল করতে দিবে না, যেই মাযহাব আপনাকে সঠিক আমল করতে দিবে না, সেই মাযহাবের মুখে লাথি মারতে হবে, প্রয়োজনে ফিরে আসতে হবে, আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, আপনি মাযহাব তখন মানবেন যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনার মাযহাবের আমল চলছে, ততক্ষণ মানবেন। যখন আপনার মাযহাব অস্বীকার করছে কোরআনকে, হাদিসকে, সঠিক সহিহ ইবাদতকে, তখনও কি আপনাকে মানতে হবে? প্রশ্নই আসে না। আপনার বাবা বেনামাজি, আপনি নামাজি, আপনি সন্তান, আপনি নামাজি, আপনার বাবা বেনামাজি। এখন আপনার বাবা আপনাকে বলছে যে এই আমি নামাজ পড়ি না, তোরও পড়ার দরকার নেই, কি দরকারে মসজিদে যাস? বলেন, এই বাবার কথা শোনা যাবে? বাবা 50 টাকা 100 টাকা সন্তানের হাতে, ছেলের হাতে দিয়ে বলছে যে এই যা দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আয়, জর্দা কিনে নিয়ে আয়। এই বাবার কথা শোনা যাবে? কথা বলেন, শোনা যাবে? বাবা সন্তানের হাতে টাকা দিয়ে বলছে এই যা শাহজালালের মাজারে গিয়ে 100 টাকা দান করে আয়। এই বাবার কথা শোনা যাবে? কেন? এই বাবা কথায় কথায় সন্তানকে আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী, ধর্মদ্রোহী কাজের দিকে কি আদেশ করছে। তাহলে এই বাবারও, জন্মদাতা বাবারও আনুগত্য আর করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিন খালিক।